আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব thoracic duct and lymphatic drainage of GIT নিয়ে। আমাদের টপিক thoracic duct, cisterna chyli and lymphatic drainage of GIT. So what is lymphatic system? এটা হলো পার্ট অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে লিম্ফেটিক ভেসেল থাকে এবং কিছু লিম্ফ নোড থাকে। It carries lymphs. Lymph হচ্ছে similar to blood plasma and it contain lymphocytes. So lymphatic system এর ফাংশন হলো এটা একটা পার্ট অফ our immune system and it removes toxins and waste products from tissues and organs. Lymphatic system এর দুইটা জিনিস থাকে, একটা হলো lymphatic organs যেগুলোকে আমরা বলছি lymph nodes and lymphoid vessels. Lymphoid vessels এর মধ্যে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হলো afferent lymphatic vessels আর একটা হলো efferent lymphatic vessels. So this is a lymph node এবং এখানে হচ্ছে afferent vessel দিয়ে লিম্ফগুলি লিম্ফ নোডে ঢোকে এবং সেখান থেকে প্রসেসিং হওয়ার পরে efferent lymph vessel দিয়ে তারা ব্লাড স্ট্রিমে চলে যায়। তো afferent lymph vessels দিয়ে lymph node এ যায় লিম্ফগুলি, তারপর efferent দিয়ে they gets returned into the bloodstream. তো thoracic duct এটাকে আমরা left lymphatic duct অথবা alimentary duct অথবা Van Horn's canal নামেও ডাকতে পারি। Thoracic duct is the largest lymphatic vessels in the body. It extends from the upper part of the abdomen to the lower part of the neck এবং এটা ক্রস করে হলো posterior and superior mediastinum. So this is the thoracic duct. এটা আপার পার্ট অফ দ্য অ্যাবডোমেন থেকে লোয়ার পার্ট অফ দ্য নেক পর্যন্ত এক্সটেন্ড করে এবং এটা হলো পোস্টেরিয়র মেডিস্টিনাম এন্ড সুপিরিয়র মেডিস্টিনামকে ক্রস করে। তো thoracic ডাক্টের লেন্থ হলো 45 সেন্টিমিটার অর 18 ইঞ্চ এন্ড এটা হচ্ছে একটু বিডেড অ্যাপিয়ারেন্স থাকে, কারণ হচ্ছে লুমেনের মধ্যে অনেক ভাগ থাকে, এজন্য এটা বিডেড অ্যাপিয়ারেন্স থাকে। So it extends from T12 to thoracocervical region. T12 থেকে thoracocervical region পর্যন্ত এটার এক্সটেনশন এবং সেটা it empties into blood stream at the junction of the left subclavian and left internal jugular vein. তো এটা ব্লাড স্ট্রিমে এমটি করে লেফট ইন্টারনাল জুগুলার এন্ড লেফট সাবক্লেভিয়ান ভেইনের মাঝখান দিয়ে। টার্মিনেশন দেখানো হয়েছে লেফট ইন্টারনাল জুগুলার এন্ড লেফট সাবক্লেভিয়ান ভেইন। সো ড্রেনিং এরিয়া thoracic duct আমাদের বডির অ্যাবডোমেনের ম্যাক্সিমাম পোরশনকে ড্রেন করে এবং আমাদের অ্যাবডোমেনের আপার হাফের লেফট পোরশনকে সে ড্রেন করে। তাহলে সে ড্রেন করে না হলো রাইট সাইড অফ দ্য হেড এন্ড নেক, রাইট আপার লিম্ব, রাইট লাং এন্ড thoracic ওয়াল, রাইট হাফ অফ দ্য হার্ট এন্ড কনভেক্স সারফেস অফ দ্য লিভার। তার মানে এই হলুদ অংশটা কি হচ্ছে thoracic duct ড্রেন করছে, ডায়াফ্রামের নিচে সব অংশকে ম্যাক্সিমাম সব অংশকে thoracic duct ড্রেন করছে এন্ড ডায়াফ্রামের উপরে লেফট হাফ অফ দ্য বডিকে thoracic duct ড্রেন করছে এন্ড ডায়াফ্রামের উপরে যে রাইট হাফ অফ দ্য বডি আছে সেটাকে ড্রেন করছে হলো রাইট লিম্ফেটিক ডাক্ট। সো thoracic duct এর কোর্স এটা হলো it begins as a continuation of cisterna chyli at the upper end of the T12. cisterna chyli continuation upper end of the T12 থেকে সে ড্রেন করছে, তারপর সে enters into the thorax through the aortic opening of the diaphragm. এখানে diaphragm aortic opening থাকে at the level of the T12 vertebra, সেখান দিয়ে সে thorax-এর এন্ট্রি নিচ্ছে। তারপর সে সেখান থেকে পোস্টেরিয়র মেডিস্টিনামে যাবে এবং at the level of the T5 এ সে লেফট টু রাইট যাবে। এই পোস্টেরিয়র মেডিস্টিনাম দিয়ে যাচ্ছে এবং রাইট টু লেফটে যাবে at the level of the T5 vertebra. তারপর সে সুপিরিয়র মেডিস্টিনাম দিয়ে যাবে যে at the level of the cervical 7 সে laterally cross করবে। Then it runs through the superior mediastinum along the edge of the esophagus and reaches in the neck. In the neck, it arches laterally at the level of the transverse process of the 7 cervical vertebra. Finally, it descends in front of the left subclavian artery and ends by opening in the angle of the junction of the left subclavian and internal jugular vein. তার মানে সে হলো সাবক্লেভিয়ান আর্টারির সামনে এবং ইন্টারনাল জুগুলার এন্ড লেফট সাবক্লেভিয়ান ভেইনের এখান দিয়ে সে ড্রেন করছে। The summit of the arch is about 3 to 4 cm above the left clavicle. At its termination, the thoracic duct is guarded by a pair of valves, যেটা হলো regurgitation of the blood ডাক্টে যাতে না ব্যাকফ্লো হয় সেটার জন্য কিছু ভালভ থাকে। এখান থেকে সে ব্লাড থেকে যাতে লিম্ফগুলো আবার ব্যাকফ্লো না হয় সেজন্য এখানে কিছু ভালভ থাকে। So tributaries হলো cisterna chyli, descending thoracic lymph trunk, left bronchomediastinal lymph trunk, left subclavian lymph trunk and left jugular lymph trunk, এই সবই হলো thoracic duct tributaries. So lymphatic drainage of GIT, আমরা জানি GIT এর ম্যাক্সিমাম পোরশনই thoracic duct এর মাধ্যমে ড্রেন হয় except a part of the liver.
এই যে লিম্ফ জিআইটি যে লিম্ফগুলি আছে সেগুলি 3 ধরনের লিম্ফ নোডের দ্বারা ইন্টারসেপ্টেড থাকে। সেখান থেকে তারা সিস্টেমা কাইলিতে ড্রেন করে, তারপর সেখান থেকে থোরাসিক ডাক্টে ড্রেন করে। এই লিম্ফ নোডগুলি হলো আউটলাইন, ইন্টারমিডিয়েট এন্ড টার্মিনাল লিম্ফ নোড। সো আউটলাইন লিম্ফ নোডগুলি ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য টার্গেট অর্গান। টার্গেট অর্গানের কাছাকাছি যে লিম্ফ নোডগুলি থাকে সেগুলিকে বলা হয় আউটলাইন লিম্ফ নোড। যেমন এখানে হলো সিস্টিক লিম্ফ নোড অথবা পাইলোনিক লিম্ফ নোড অথবা গ্যাস্ট্রোএপিকোলিক, গ্যাস্ট্রিক, এপিকোলিক এন্ড প্যারারেক্টাল লিম্ফ নোড। এরা হলো সব টার্গেট অর্গানের কাছে থাকে, এজন্য এদেরকে বলা হয় আউটলাইন লিম্ফ নোড। আর ইন্টারমিডিয়েট লিম্ফ নোড হলো যেগুলো হলো আউটার যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের কাছাকাছি থাকে, সেগুলিকে বলা হয় ইন্টারমিডিয়েট লিম্ফ নোড। যেমন এক্সটার্নাল আইলিয়াক, ইন্টারনাল আইলিয়াক, কমন আইলিয়াক, লেফট গ্যাস্ট্রিক, হেপাটিক, প্যানক্রিয়াটিক, স্প্লেনিক। যেমন এখানে হলো কমন আইলিয়াক, ইন্টারনাল আইলিয়াক, এক্সটার্নাল আইলিয়াক, তারপর এখানে প্যানক্রিয়াটিক ও স্প্লেনিক লিম্ফ নোড থাকে। এই সবগুলি হলো অ্যাওর্টার যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের কাছাকাছি থাকে, এজন্য এদেরকে বলা হয় ইন্টারমিডিয়েট লিম্ফ নোড। ফাইনালি টার্মিনাল লিম্ফ নোড। টার্মিনাল লিম্ফ নোডগুলি অ্যাবডোমিনাল অ্যাওর্টার অ্যারাউন্ডে থাকে। অ্যাবডোমিনাল অ্যাওর্টার সামনে যে লিম্ফ নোডগুলি থাকে সেগুলিকে বলা হয় প্রি অ্যাওর্টিক, আর অ্যাবডোমিনাল অ্যাওর্টার দুই পাশে যেগুলি থাকে সেগুলিকে বলা হয় প্যারা অ্যাওর্টিক অর ল্যাটারাল গ্রুপ। আর কিছু আছে রেট্রো অ্যাওর্টিক, সেটা হচ্ছে ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান এক্সটেনশন অফ প্যারা অ্যাওর্টিক গ্রুপ। তাহলে প্রি অ্যাওর্টিক আমরা এর আগে অ্যাবডোমিনাল অ্যাওর্টার ভেন্ট্রাল ব্রাঞ্চ পড়েছিলাম। সেখানে পড়েছিলাম যে অ্যাবডোমিনাল অ্যাওর্টার ভেন্ট্রালে সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি এন্ড ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি। সেরকম অ্যাবডোমিনাল অ্যাওর্টার সামনে যে লিম্ফ নোডগুলি থাকে সেগুলিকে বলা হয় সিলিয়াক লিম্ফ নোড, সুপিরিয়র মেসেন্ট্রিক লিম্ফ নোড এন্ড ইনফেরিয়র মেসেন্ট্রিক লিম্ফ নোড। তাহলে এই অ্যাবডোমিনাল অ্যাওর্টার যে সিলিয়াক ট্রাঙ্ক যেসব জায়গায় আমাদের ব্লাড সাপ্লাই দিয়েছিল সেসব জায়গা থেকে লিম্ফ নোডগুলি সিলিয়াক লিম্ফ নোড দিয়ে ড্রেন হয়। সেরকম সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি যেগুলি এরিয়াতে ব্লাড সাপ্লাই দিয়েছিল সেগুলি থেকে যে লিম্ফ নোডগুলি আছে সেগুলি সুপিরিয়র মেসেন্ট্রিক লিম্ফ নোড দিয়ে ড্রেন হয়। আবার ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি যেগুলি যেসব এরিয়াতে ব্লাড সাপ্লাই দিয়েছিল সেসব এরিয়া থেকে যেসব লিম্ফ নোড ড্রেন হয় সেগুলিকে বলা হলো ইনফেরিয়র মেসেন্ট্রিক লিম্ফ নোড। তার মানে অ্যাফারেন্ট লিম্ফ্যাটিক হলো সেসব অর্গান থেকে from the organs supplied by the three ventral branches of the aorta। আর ইফারেন্ট হলো এখান থেকে প্রিওটিক গ্রুপ থেকে ইন্টেস্টিনাল ট্রাঙ্ক দিয়ে সিস্টার্নাল কাইলিতে ড্রেন করে, তারপরে সিস্টার্নাল কাইলি থেকে থোরাসিক ডাক্ট দিয়ে বাকি লিম্ফগুলি সেই লিম্ফগুলি ড্রেন করে। যেমন এখানে প্রিওটিক লিম্ফ নোড দেখানো হলো, সুপিরিয়র মেসেন্ট্রিক, সিলিয়াক এন্ড ইনফেরিয়র মেসেন্ট্রিক। সেখান থেকে ইন্টেস্টিনাল লিম্ফ ট্রাঙ্ক দিয়ে তারা সিস্টার্নাল কাইলিতে ড্রেন করে। সিস্টার্নাল কাইলি থেকে তারপরে লিম্ফগুলি থোরাসিক ডাক্ট দিয়ে ইন্টারনাল জুগুলার এন্ড লেফট ইন্টারনাল জুগুলার লেফট সাবক্লেভিয়ান ভেইনের মাঝখানে দিয়ে ড্রেন করে। সেরকম ল্যাটারাল গ্রুপ হলো ইস্ট সাইড অফ দ্য অ্যাওর্টা। তার মানে ইস্ট অ্যাওর্টার যেসব ল্যাটারাল এন্ড ডর্সাল ব্রাঞ্চ আছে সেগুলো যেসব আমাদের বডি যেসব এরিয়াতে সাপ্লাই দিয়েছিল সেসব এরিয়া থেকে লিম্ফগুলি এই ল্যাটারাল অ্যাওর্টিক গ্রুপ দিয়ে সিস্টার্নাল কাইলিতে ড্রেন করবে। So these they collect the lymph from those structures which are supplied by the lateral and dorsal branches of the abdominal aorta, and from the lymph nodes accompanying the iliac arteries and their branches. So these are the lateral aortic nodes, lumbar and iliac node গুলি দিয়েও যেগুলো ট্রেন করে সবই হলো lateral node দিয়ে ট্রেন করে। So lateral aortic groups afferent গুলি হবে যে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টার যে ল্যাটারাল ব্রাঞ্চ আছে সেসব ব্রাঞ্চ যেসব জায়গায় ব্লাড সাপ্লাই দেয় সেসব জায়গা থেকে লিম্ফগুলি ল্যাটারাল অ্যাওর্টিক লিম্ফ নোড দিয়ে তারা সিস্টার্নাল কাইলিতে ড্রেন করে। অ্যাবডোমিনাল অ্যাওর্টার ল্যাটারাল ব্রাঞ্চ আমাদের মনে আছে ইনফ্রাফেনিক, মিডল সুপ্রারেনাল, রেনাল এন্ড গোনাডাল ভেসেলস। তারা যেসব এরিয়াতে সাপ্লাই দিয়েছিল সুপ্রারেনাল গ্ল্যান্ড, কিডনি, ইউরেট্রা, টেস্টিস অর ওভারিস and from the posterior abdominal wall সেসব জায়গা থেকে লিম্ফগুলি ল্যাটারাল অ্যাওর্টিক গ্রুপ দিয়ে সিস্টার্নাল কাইলিতে ড্রেন করবে। এছাড়াও আমাদের যেসব পেলভিক অর্গান, মোস্ট অফ দ্য পেলভিক অর্গানস এন্ড লোয়ার এক্সট্রিমিটিস আর intercepted by external iliac, internal iliac, common iliac and other pelvic lymph node। সেখান থেকে আবার অ্যাফারেন্টের মাধ্যমে ল্যাটারাল অ্যাওর্টিক গ্রুপ দিয়ে তারা সিস্টার্নাল কাইলিতে ড্রেন করবে, এবং তারা যে সিস্টার্নাল কাইলিতে ড্রেন করবে বাই দ্য লাম্বার ট্র্যাক। তার মানে অ্যাবডোমিনাল অ্যাওর্টার সামনে যেসব লিম্ফ নোড থাকছে ভেন্ট্রাল তাদেরকে বলা হচ্ছে প্রি অ্যাওর্টিক, তারা ইন্টেস্টিনাল লিম্ফ ট্র্যাক দিয়ে সিস্টার্নাল কাইলিতে ঢুকছে। আর ল্যাটারাল অ্যাওর্টিক গ্রুপ
ল্যাটারাল অ্যাওর্টিক গ্রুপগুলি লাম্বার ট্রাঙ্ক দিয়ে সিস্টার্নাল কাইলিতে ঢুকছে। সো সিস্টার্নাল কাইলি এটা 5 to 7 সেন্টিমিটার লং, এটা হলো L1 and L2 সামনে থাকে এবং অ্যাবডোমিনাল অ্যাওর্টার জাস্ট রাইটে থাকে। And cisterna chyli, it is overlapped by the right crus of the diaphragm. Its upper end is continuous with the thoracic duct. আমরা জানি lymphatic duct cisterna chyli upper end er continuation, and cisterna chyli receives the lymph from the most of the abdominal pelvic organs, abdominal wall, and from the lower extremities. So tributaries আমরা অলরেডি পড়ে ফেলেছি, দুইটা tributaries আছে, একটা হচ্ছে intestinal lymph trunk আর একটা হলো lumbar lymph trunk. Intestinal lymph trunk pre-aortic lymph node থেকে ক্যারি করে লিম্ফগুলি, আর লাম্বার লিম্ফ ট্রাঙ্ক ক্যারি করে হলো প্যারাঅর্টিক লিম্ফ নোড থেকে। সো ইন্টেস্টিনাল লিম্ফ ট্রাঙ্ক এন্ড লাম্বার লিম্ফ ট্রাঙ্ক। লাম্বার লিম্ফ ট্রাঙ্ক হলো প্যারাঅর্টিক থেকে ক্যারি করে লিম্ফ, আর ইন্টেস্টিনাল লিম্ফ ট্রাঙ্ক হলো প্রিঅর্টিক থেকে লিম্ফ ক্যারি করে। আমরা অলরেডি পড়ে ফেলেছি যে লাম্বার ট্রাঙ্ক হলো ল্যাটারাল অ্যাওর্টিক যে নোডগুলি সেগুলি থেকে ক্যারি করে, তার মানে ইট ব্রিংস লিম্ফ ফ্রম দ্য লোয়ার লিম্ফ, pelvic wall and viscera, kidney, suprarenal gland, testes or ovaries and deeper part of the abdominal wall. আর intestinal lymph node pre-aortic যে lymph node গুলি আছে সেগুলি থেকে লিম্ফ ক্যারি করে, তার মানে স্টোমাক, intestine, pancreas, spleen and anterior part of the liver থেকে তারা লিম্ফ নেয়। সো এখন আমরা আলোচনা করব সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড। সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডের যে অ্যাফারেন্ট গুলি আছে সেগুলি হলো দ্য পেরিনিয়াম, ইনক্লুডিং এক্সটার্নাল জেনিটালি এক্সেপ্ট দ্য গ্ল্যান্ডস। তাহলে গ্ল্যান্ডস গুলি হলো আমাদের ডিপ ইনগুইনাল লিম্ফ নোড দিয়ে ড্রেন হয়। অ্যানাল ক্যানাল বিলো দ্য পেক্টিনাল লাইন, ভ্যাজাইনা বিলো হাইমেন, penile part of the male urethra, and superior lateral angle of the uterus via the round ligament. তার মানে এটা দুইটা গ্রুপ থাকে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডের, একটা হলো আপার ল্যাটারাল গ্রুপ এন্ড আপার মিডিয়াল গ্রুপ। আপার ল্যাটারাল গ্রুপ যেটা সেটা হলো বাটক, ফ্ল্যাঙ্ক, ব্যাক, বিলো দা আম্বিলিকাল প্লেন, সেখান থেকে লিম্ফ ক্যারি করে। এন্ড আপার মিডিয়াল গ্রুপ তারা হলো অ্যান্টেরিয়র ওয়াল বিলো দা লেভেল অফ দা আম্বিলিকাস। তো এখানে দুইটা গ্রুপ দেখানো হচ্ছে, একটা হলো আপার ল্যাটারাল এন্ড আপার মিডিয়াল গ্রুপ, এবং এরা সবাই ক্যারি করছে যেটা আপার মিডিয়াল আছে সেটা হলো আম্বিলিকাসের নিচের যে অংশ, সেখান থেকে লিম্ফগুলি ক্যারি করছে বিলো দ্য আম্বিলিকাস অ্যান্টেরিয়র ওয়াল, সেটা হলো আপার মিডিয়াল গ্রুপ। আর আপার ল্যাটারাল গ্রুপ যারা, তারা হলো বাটক, ফ্ল্যাঙ্ক এন্ড ব্যাক বিলো দ্য আম্বিলিকাল প্লেন, সেখান থেকে লিম্ফগুলি ক্যারি করছে। সো সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড তারা পিউবিফর্ম ফাসাকে পায়াস করে এন্ড টার্মিনেটস ইনটু দ্য ডিপ ইনগুইনাল লিম্ফ নোড। এখানে পিউবিফর্ম ফাসা থাকে, এখান থেকে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডগুলি ডিপ ইনগুইনাল লিম্ফ নোডে ড্রেন হয়। এখন আমরা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের লিম্ফ্যাটিক ড্রেনেজ করব, সেটা হলো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল আমরা অলরেডি পড়ে ফেলেছি। সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক, তার মানে আমরা জানি আম্বিলিকাসের ওখানে ওয়াটারশেড লাইন থাকে, ওয়াটারশেড লাইন আম্বিলিকাসের উপরে যেগুলো তারা হলো ড্রেন করে এক্সিলারি লিম্ফ নোড দিয়ে, আর আম্বিলিকাসের নিচে যারা তারা সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড দিয়ে ড্রেন করে। সো দিস ইজ আওয়ার ওয়াটারশেড লাইন, এন্ড এখানের উপরে যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে যে লিম্ফগুলি আছে তারা এক্সিলারি লিম্ফ নোডে ড্রেন করে, আর তার এর নিচে যারা আছে তারা সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে ড্রেন করে। এখন আমরা আলোচনা করব স্টোমাক। তার মানে আমরা অলরেডি জানি স্টোমাকের লিম্ফ্যাটিক মেইন ড্রেনেজ হলো তারা সবাই সিলিয়াক ট্রাঙ্কে দিবে, কারণ স্টোমাকের আর্টারি সাপ্লাই আমরা পড়েছি সিলিয়াক ট্রাঙ্ক মানে অ্যাবডোমিনাল ওয়ালের যে অ্যাবডোমিনাল অ্যাওর্টার যে ভেন্ট্রাল ব্রাঞ্চ আছে সেখান থেকে তারা আর্টারি সাপ্লাই নেয়। তার মানে তারা প্রিঅর্টিক লিম্ফ নোড দিয়ে স্টোমাকের লিম্ফগুলি ড্রেন হবে, সেখান থেকে ইন্টেস্টিনাল লিম্ফ ট্রাঙ্কে যাবে, সেখান থেকে তারা সিলিয়াক ট্রাঙ্কে যাবে। এখন আমরা ইন ডিটেইলস যদি দেখি তাহলে হলো আপার পার্ট অফ দ্য লেফটের যেই 1/3 সেখানে হলো এখানে আমরা মনে আছে যে আমাদের স্প্লিন থাকে, এদিকে প্যানক্রিয়াস থাকে, তার মানে এখানে হচ্ছে প্যানক্রিয়াটিক ও স্প্লেনিক লিম্ফ নোড, যেটা হলো আপার লেফট আপ 1/3। সেখান থেকে তারা স্প্লেনিক আর্টারি দিয়ে সিলিয়াক লিম্ফ নোডে যাবে, সেখান থেকে তারা স্প্লেনিক আর্টারি দিয়ে তারপরে তারা সিলিয়াক লিম্ফ নোডে ড্রেন করবে। দেন রাইট টু থার্ড এখানে আমরা জানি যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি ছিল, তা এখানে ঠিক সেই জায়গায় লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড থাকবে। রাইট টু থার্ড হলো লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড দিয়ে যাবে। আমরা যদি আর্টারি সাপ্লাই মনে থাকে তাহলে আর্টারি সাপ্লাই করেসপন্ডিং যেসব জায়গা আছে সেসব নামেই সেই লিম্ফ নোডগুলি পরিচিত। দেন
লোয়ার পার্ট অফ দ্য লেফট ওয়ান থার্ড, এখানে আমরা মনে আছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি ছিল, এখানে রাইট গ্যাস্ট্রিক লিম্ফ নোড থাকবে, এন্ড পাইলোরিক এরিয়া নিচেই থাকে পাইলোরিক লিম্ফ নোড। এই সব জায়গা থেকে তারা পাইলোরিক এরিয়া থেকে হেপাটিক লিম্ফ নোডে যাবে, এখান থেকে তারা সিলিয়াক লিম্ফ নোডে যাবে, আবার হেপাটিক লিম্ফ নোড থেকেও তারা সিলিয়াক লিম্ফ নোডে ড্রেন করবে। আলটিমেটলি তারা সবাই সিলিয়াক লিম্ফ নোডে ড্রেন করবে। সিলিয়াক লিম্ফ নোড থেকে তারা ইন্টেস্টিনাল লিম্ফ ট্রাঙ্ক দিয়ে তারা চলে যাবে হলো সিস্টানা কাইলিতে। তার মানে আমরা স্টোমাকের লিম্ফ নোড সাপ্লাই মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে এখানে যেসব আর্টারি গুলি আছে সেসব আর্টারির নামই আমরা লিম্ফ নোড গুলি মনে রাখতে পারি। সো লিম্ফ নোড গুলি ফাইনালি হেপাটিক লিম্ফ নোড থেকে সিলিয়াক লিম্ফ নোডে যাবে, সিলিয়াক লিম্ফ নোড থেকে তারা ইন্টেস্টিনাল লিম্ফ ট্রাঙ্ক দিয়ে তারা সিস্টানা কাইলিতে চলে যাবে। সো এখানে স্টোমাকের যদি আমরা এখানে মনে আছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি থাকে, এখানে রাইট গ্যাস্ট্রিক আর্টারি থাকে, এখানে লেফট গ্যাস্ট্রোএপিপ্লিক আর্টারি, এখানে রাইট গ্যাস্ট্রোএপিপ্লিক আর্টারি। তো এইখানে এই জায়গা লিম্ফ নোড গুলি ড্রেন হয়ে হলো প্যানক্রিয়াটিক ও স্প্লেনিক দিয়ে। এই জায়গা হলো রাইট গ্যাস্ট্রিক লিম্ফ নোড দিয়ে, এখান থেকে হলো লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড দিয়ে, আর এখান থেকে হলো হেপাটিক লিম্ফ নোড দিয়ে। আবার পাইলোরিক যে সাবপাইলোরিক লিম্ফ নোড আছে তারাও আলটিমেটলি হেপাটিক লিম্ফে ড্রেন করে, সেখান থেকে তারা সিলিয়াক লিম্ফ নোডে যাবে। সিলিয়াক থেকে আমরা জানি যে প্রি আয়োটিক যে লিম্ফ নোড গুলি আছে তারা ইন্টেস্টিনাল লিম্ফ ট্রাঙ্ক দিয়ে তারা সিস্টানা কাইলিতে ড্রেন করে। অ্যাপেন্ডিক্স আইলিওকোলিক, আমরা অ্যাপেন্ডিক্স আর্টারি সাপ্লাই আমাদের মনে আছে আইলিওকোলিক আর্টারি, তার মানে তারা আইলিওকোলিক লিম্ফ নোড দিয়ে যাবে। রেকটামের দুইটা পোরশন, একটা হলো আপার হাফ, একটা হলো লোয়ার হাফ। সো আপার রেকটামের যে আপার হাফ, সেই আপার হাফটা ড্রেন করবে হলো ইনফেরিয়র মেসেন্টেরিক লিম্ফ নোড দিয়ে, আর যে লোয়ার হাফ আছে তারা ড্রেন করবে ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোড দিয়ে। আর্টারি সাপ্লাইয়ের মধ্যে যেমন ইনফেরিয়র মেসেন্টেরিক আর হলো সুপিরিয়র রেক্টাল ভেসেলের পাশাপাশি এখানে সুপিরিয়র রেক্টাল আর্টারি, তার পাশে হলো ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি থাকে এন্ড ইনফেরিয়র মেসেন্টেরিক লিম্ফ নোড থাকে। আর ইন্টারনাল আইলিয়াক হলো ইন্টারনাল আইলিয়াক ভেসেলের পাশে ইন্টারনাল আইলিয়াক নোড থাকে। তার মানে রেকটামের আপার পার্ট হলো ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি, যেটা সুপিরিয়র রেক্টাল আর্টারি ওই এরিয়াতেই সেই লিম্ফ নোডগুলি থাকে। আর রেকটামের লোয়ার হাফ আমরা মনে আছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি সাপ্লাই দেয় along the middle rectal vessels, সেইটার পাশেই থাকে হলো লিম্ফ নোড। তার মানে আমরা যেসব এরিয়া লিম্ফেটিক ড্রেনেজ করব সেই সব জায়গাটা আমরা যদি আর্টারি সাপ্লাই মনে রাখতে পারি তাহলে লিম্ফেটিক ড্রেনেজ মনে রাখা সহজ হবে। এখানে দেখানো হচ্ছে এই ইন্টারনাল আইলিয়াক মিডল রেক্টাল ভেসেলের পাশে থাকে ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোড, যেটা হলো রেকটামের নিচের পোরশনকে দেয়। রেকটামের আপার পোরশন আমরা জানি সুপিরিয়র রেক্টাল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি, তার মানে ইনফেরিয়র মেসেন্ট্রিক যে লিম্ফ নোডগুলি আছে সেগুলি দিয়ে রেকটামে তারা ড্রেন করবে লিম্ফগুলি। অ্যানাল ক্যানাল পেকটিনাল লাইনের উপরে আমরা জানি আর্টারি সাপ্লাই ছিল ইন্টারনাল আইলিয়াক, তার মানে পেকটিনাল লাইনের উপরে ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোড দিয়ে তারা ড্রেন করবে, এন্ড বিলো দ্য পেকটিনাল লাইন তারা সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড দিয়ে ড্রেন করবে। তো টেস্টিসের আর্টারি সাপ্লাই আমাদের মনে আছে, তারা হলো টেস্টিকুলার আর্টারি অথবা গোনাডাল আর্টারি, যেটা অ্যাবডোমিনাল অ্যাওর্টার ল্যাটারাল ব্রাঞ্চ ছিল। তার মানে লিম্ফগুলি হবে প্যারায়োটিক, অ্যাবডোমিনাল আর্টারির পাশে যেই ব্রাঞ্চ সেই ব্রাঞ্চগুলি দিয়ে হলো লিম্ফগুলি ড্রেন করবে এট দ্য লেভেল অফ দ্য L2 লেভেলটা আমাদেরকে মনে রাখতে হবে। সো ওভারই একই রকম, তারা হলো ল্যাটারাল আয়োটিক অথবা প্যারায়োটিক, মাঝে মাঝে আবার তারা প্রিয়োটিক লিম্ফ নোড দিয়েও ড্রেন করে। তো প্রোস্টেটের মেইনলি হলো ইন্টারনাল আইলিয়াক এন্ড স্যাক্রাল লিম্ফ নোড, সাথে কিছু আছে এক্সটার্নাল আইলিয়াক লিম্ফ নোড। পেনিসের আমরা পড়েছি যে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড দিয়ে ম্যাক্সিমাম অংশ ড্রেন করে, এক্সেপ্ট দ্য গ্ল্যান্স ইজ ড্রেনড বাই দ্য ডিপ ইনগুইনাল লিম্ফ নোড, যেটাকে বলা হয় গ্ল্যান্ড অফ ক্লপেট। সো ইউটেরাসের লিম্ফেটিক গুলি তিনটা ইন্টারকমিউনিকেট নেটওয়ার্ক দিয়ে তারা ড্রেন করে, একটা হলো endometrial, myometrial and subperitoneal. These plexus drain into the lymphatics on the side of the uterus. The uterusal fundus and upper part of the body is drained by the aortic lymph node, and lower part of the body external iliac lymph node, and the cervix is drained by the external iliac, internal iliac and sacral lymph nodes. So vagina upper one third হলো external iliac lymph node দিয়ে drain করে, middle one third internal iliac lymph node, and lower one third is drained by the superficial inguinal lymph node. So thank you.